আব্দুল্লাহ ইবনে মাসুদ আল্লাহু আকবার নামাজ দাঁড়াইয়া তারা এমন ভাবে নামাজ পড়তো, নবীজি কয় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তো দেখো না, তুমি যদি না দেখো, নবীজি কয় হগলে কোনো দেখতা না। এখন যারা দেখে না তারা কিতা করব? যে দেখে দেখা দেখা নামাজ পড়বো, আল্লাহরে দেখা দেখা। যে দেখে না তে কি করবো? ইনলাম তাকুন তারাহু, তুমি যদি না দেখো, তুমি বিশ্বাস রাখো, ফা ইন্নাহু ইয়ারাক, তুমি না দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতেছে। নামাজ আব্দুল্লাহ ইবনে মাসুদ না কই দাঁড়াইছে? আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়ছে। তারা সবচেয়ে বড় সূরা দিয়া নামাজ পড়তো, লম্বা সূরা দিয়া নামাজ পড়তে আছে। যত লম্বা সূরা পড়ে তারা বোঝা পায়। প্রিয় মানুষ, প্রিয় মানুষের লগে দেখা হইলে কথা শেষ হয় না, দৈরা দৈরা কথা কয়। শরীরটা কেমন? কাছে ভালো। তারা হুড়া আছে জায়গায় বেআইনের শরীর কেমন? কাজ তেই কেমন? কাজ তাই কেমন? এই খালি কথা শেষ হয় না। এখন আল্লাহর লগে বান্দার কথা শেষ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর পাগল বান্দা যারা আল্লাহরে পাইলে কম কথায়, তার আর কথা শেষ হয় না। কথা তো কয়, কথা তো কয়, কথা তো কয়, যতক্ষণ মনে পড়ে খালি কথা কয়। কথা কইতে 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 লম্বা সময় লইয়া নামাজ পড়তে আছে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মাসুদের ঘরে সাপ ঢুকছে। কি কি? আব্দুল্লাহ ইবনে মাসুদ কিতা করে? আব্দুল্লাহ ইবনে মাসুদ নামাজ পড়ে, ঘরে সাপ ঢুকছে। এখন বেরিয়েতে সাপ দেখলে খুশি হয় না, ডরায়? ডরে। আব্দুল্লাহ ইবনে মাসুদের ওয়াইফ, কি আইফ, ওনার ওয়াইফ, ওনার স্ত্রী চিল্লান দিছে, সাপ 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 চিল্লান দিছে। পরে চিল্লান হুন্না অন্যান্য ঘরের বেড়ায় ছুটটা সেটা লাঠি ছোটা লই আইছে, আইয়া সাপটারে ফিটটা মারছে। আমরা দেশ সাপেরে মারলে এটা লইয়া গবেষণা হয় না, কি হয় না? সাপটার এমনি লম্বা করে হতায় হতায় আরেক বেড়া করে মাফ মাফ কদ্দুর হইছে, হেতে মাইপা দেখছে 4.5 আঙ্গুল হইছে। এরপরে আবার আরেক বেড়াইয়া কয় খাইয়ালে লইলে রে জাতি সাপ। কয় বুঝলা কেমনে? কয় মাথার চক্করটা দেহচ্ছা। আরেক বেড়া কয় কয়দিন আগে সলমালাইছে। কয় বুঝলা কেমনে? কয় শৈলা তেল তিল্লা। আরেক বেড়া কয় কয়দিন আগে ডিম অফারছে। কয় বুঝলা কেমনে? কয় ফ্যাটের দিক দিয়ে ঢিল হইয়া রইছে। নানান আলাপ চলতে আছে, সাপ লইয়া গবেষণা চলতে আছে। আর ফইলা যেতে সাপটা মারে, তে আবার গাছের ডালের লগে ঝুলাইয়া নিচে চেয়ারও গিয়া বইয়া থাহে। যেতে সাপ মারছে, যে রাস্তা দিয়া লোকজন যায়, এটারে গাছের ডালের লগে ইয়া করিয়া তে চেয়ারও বইয়া থাহে। যে যাইতে লয়, কেউ আসেননি ভালা? আছেন। যে যাইতে লয় ডাক দেখিও, ইয়া খবর পাইছেন না? কন্যা কিতা কি চালাইছি কেকের কইটা? কয় তুমি মারছো? কয় 3 নাম্বার। এর আগে আরো 2টা মারছি। কইলে কিতা কায়দা কিতা? কয় কমরটা আমি দেখি চালাও লাগে ওইটা। তাই বুঝাইতে আছে, মজা মারে সাপের বেলছে। কিতা রে হেন না বিলে বেডি হয় খোলা খোলা গরমে বেড়া ইয়ে ইয়ে ঋষি সব রেখে আমি দিয়ে আইয়ে কইলাম খুললা লাও, তোমরা দিয়ে কইলা বেডি হয়। এটা সুন্দর করে হেগুল দিয়ে নিয়ে বিছাই দাও, কাপড়টা বিছাই দাও। হ্যাঁ, তারা সাবান সোডার টেহা তোমরা দিব, অসুবিধা নাই। হ্যাঁ আজাই আব্দুল্লাহ ইবনে মাসুদ কিতা করে? এদিক দিয়ে কি মারা গেছে? আব্দুল্লাহ ইবনে মাসুদ 4 রাকাত নামাজ পড়ছে। আই খেয়াল, কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত নামাজ পড়া সেরা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কই গেলা? কয় কিরা? ওই বউয়ের ডাক দিছে, কই গেলা? কইয়া এবারে দৌড়ে এসে কিরা? তাড়াতাড়ি খাবার দাও। কি আর খাবার?
আমি কি খাইছি? আপনি কিছু টের পাইছেন না? কই কিতা? আমরা গরমটা সাপ ঢুকছি। কত আমি কেমন কাম? আমি না নামাজও আসতাম। কই নামাজও থাকলে কি মাইসে কিছু টের পায় না? সাপটা না মারছে, বাইসাবে ইয়া কইছে এটা জাতি সাপ খাইয়া লাইল। আরেক বাইসাবে কইছে ডিম ফাটছে কদিন আগে, এরপরে সলমও হালাইছে, ফোনেছে রাত্রি নাঙ্গুল হইছে। এটা সব কথাবার্তা হইতেছে, আপনি কিছু টের পাইছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ এমনে এমনে তারা আল্লাহর প্রিয় বান্দা হইছে না রে, এমনে এমনে হইছে না রে। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ সুখের পানি ছাইরা দিছে রে, গাল বায়া বায়া টপ টপ করে পানি পড়ে। বউয়ে কয় কান্দেন কে রে? কয় তুমি দিজি গাইলা নামাজের ভিতরে আমি কিচ্ছু টের পাইছিনি, নামাজের ভিতরে আমি সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম, কিসের নামাজ পড়লাম আমি যদি সবে টের পাইলাম আমি কিসের নামাজ পড়লাম। ও বারেশ্বরের মানুষ, ও ফুলগড়ের মানুষ, ও নবিয়াবাদের মানুষ, ও হায়দ্রাবাদের মানুষ, মন দিয়া শুনো রে ভাই, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, আবাদত প্রয়োজনে কম কইর, কিন্তু যেইটা করবা মন দিয়া কইর, ঠিক কিনা? সারাদিন লাগাইয়া নামাজ পড়ো, এই ফেলছাও এই ফেলছাও, কাশ দেও লুঙ্গি ভিন্দ, তুমি মশাটা আঘাত দিয়া ঘুরতে আছে, যেই মাত্র বরাবর আইছে নামাজের ভিতর উল্টোকে খিচালাইছে রে নুরে আলো, গোচর কইরা খিচ্ছা আবার চাইতে আছে রক্ত রে। নাউজুবিল্লাহ কইতেন না, নামাজ বিলে আইসেই তো এসেছে শয়তান বাড়াইয়া বোধহয় রিটায়ার্ড হয়ে গেছে। কাহানি হুদ্দুদি মানুষ আমার শয়তান কীর্তি কই কিন্তু এবার দি শয়তানের হেডকোয়ার্টার নামাজের ভিতরে তুমি থাপড়া দিয়ে মশা মারো, তুমি নামাজও খেরইছ, তুমি নামাজও খেরইছ, আর হেবাড়ার গড় সাপ দুইকা সাপ মারে গবেষণা চলতেছে, হেবাড়ার খবর নাই, নামাজে ডুব দিয়া লাইছে, এদিন না বলল নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রে চিননের লেগা কথাটা কোন লাগছে। এবার আমরা কোনো এই কথা থাকতাম না, আমরা গেলাম আসল কথার জায়গা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি নিজে শুনছি, নবীজি বোয়া আসিল, আমরা অনেক লোক আসলাম, নবীজি একটা কথা কইছে, কয় কিতা কইছে, এটাকে আমি কইলে যা মান্নাটারে কইলে যা, তার মন নষ্ট হয়ে গেছে, অফিসে দেয়া এদিকে তাকাই থাকো, এখন কি কথাটা কইলে তো মহ। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় নবীজি কইছে, ও তোমরা কি সব জান্নাত যাইতে চাও? তো সবাই ছিলাম দেখো ইয়া রাসূল এটা একটা কথা জিগাইলে, আমরা জান্নাত যাইতাম না তো কি জাহান্নামও যায়, আমরা সহ্য করতাম পারতাম জাহান্নাম, আমরা জাহান্নামও থাকতাম পারতাম না, জান্নাত হয়ে যাওয়ান লাগবো। আবার নবীজি ডাক দিয়া কয় যদি জান্নাতে যাইতে চাও পাঁচটা, কয়টা? পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া কিয়ামতের ময়দান থেকে চুল পরিমাণ লড়তে পারবা না। কয়টা না? কথা না? পাঁচটা। এক নাম্বার আল্লাহ বলবেন বারেশ্বর নিবাসী জনাব খালেদ মুশাররফ, হাই স্কুলের হেডমাস্টার, এদিকে আসো। ইয়া বলবে লাব্বাইক ইয়া আল্লাহ, এই যে আপনার বান্দা হাজির। কয় তোমার জীবন তুমি কোন পথে কাটাইছো আমার একটু বলো। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, প্রতিবেশীর সাথে তোমার সম্পর্ক, আব্বা আম্মার প্রতি তোমার দায়িত্ব, ভাই বোনের প্রতি তোমার দায়িত্ব, সন্তানের প্রতি তোমার দায়িত্ব, তোমার স্ত্রীর উপরে তোমার দায়িত্ব, কিভাবে সারাটা জীবন কাটাইছ। এই খালেদ মুশাররফ, তাড়াতাড়ি আমার কাছে জবাব দাও। এটা হলো 1 নাম্বার প্রশ্ন।
আরো 4টা আছে, এটা তুমি আগে বলো। খালেদ মুশাররফ স্যার চোখের পানি ছাড়া দিয়া আল্লাহ জীবনে 1 ওয়াক্ত নামাজও ছাড়ি নাই। আব্বা বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, জীবনে রাইতে ঘুমাইছে না। আমরাও 5 ওয়াক্ত নামাজ শিখাইছে, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ছি। আল্লাহ জীবনে জানা সত্ত্বে ফাললেও উপকার করছি, কারো ক্ষতি করছি না। আব্বাই সার বানাই দিয়া গেছে, হাজার হাজার ফলাফাইন্ডে মানুষ বানাইতে চেষ্টা করছি, কোনো দিন কোনো 2 নম্বরের চিন্তা করি নাই। বউয়ের সাথে উত্তম ব্যবহার করছি, বাচ্চাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলছি, নিজেও নামাজ পড়ি, বাচ্চাদেরকেও নামাজ পড়াই। আমার ওয়াইফকে আমি পর্দা পুশিদার ভিতরে রাখতে চেষ্টা করি। আল্লাহ ও আল্লাহ, হালাল কামাই করি, হারামের কাছেও যাই না, সুদে টাকা লাগাই না, ঘুষ খাই না, নেশার জগতে যাই না। তুমি যেই কাজ করলে খুশি হবা, এই কাজের বাইরে আমার কোনো কাজ নাই। আল্লাহ বলবেন মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা, জান্নাতের জগতে তোমাকে স্বাগতম। বলেন মারহাবা। এই যুবক, কলজার টুকরা উঠছো কেন? হ্যাঁ, কান্দাত বইবা? ওই না না না, অসম্ভব। তুমি কইলে তে যাইব, তে যাও না ফলাতে। হ্যাঁ, এটা কেন রে? ওমা কিতা কথা নইলে আমরা উঠন নাই। ও সাইডা, হ্যাঁ আসো আসো, উঠতো না। তুমি কি যাইবা গা কোতে কো? ওমা তো তুমি আমার লোক এত মিশা কথা কইছ, তো তুমি না কইলে এখনো কান্দাত বইব, তো বাইরে কিছু কিতা ভিতরে আইও না। লক্ষ্মী ছেলে, আসো আসো, ভিতরে আসো আসো। না তে ভালো ছেলে, আসো। মাশাআল্লাহ, ওই কমর ধরে উঠছে ফলাফাইন মানুষ তো, ফাউডি সরাই যাবো না, ফাউডি সরাই যাবো, ভালো করে আরাম করে বউ, এমনি বইয়া থাকতে পারত না বেশিক্ষণ। বসো। হ্যাঁ, এই তুমি উঠছো কেন? এই ছেলে, এই বসো। ও মা, তো তামাশা শুরু করছে। কি হয়েছে? একজনও নড়বা না, সবাই কন আমিন। জোরে কন, আরো জোরে। তাহলে 1 নম্বরে আল্লাহ জিগাইব, এই যুবক, এই কলজার টুকরা, আল্লাহ মায়া ভরা কোনটি জিজ্ঞেস করবে, তোমার জীবনটা তুমি কোন পথে কাটাইছ? তুমি কি রাস্তার মুড়ে বইয়া থাকতা? মায়া ফোন যাইতো, লইলে কি টিটকারি মিটকারি মারতা নাকি? তাতে বলবেন জি না আল্লাহ, আমরা এইরকম ফলা পাই না। যারা এইরকম করবে কিয়ামতের ময়দানে তারা ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? খুব সাবধান। পুরাটা জীবন তুমি কোন কাজে লাগাইছো জিগাইবো। যারা গৃহস্থী করে তারা জিগাইবো তুমি কি গুস্তিংটি দিসলা? সে বয় না, গুস্তিংটি যারা বলে সে বয় না তার। আচ্ছা, আমি আপনার একটা আসল কথা জিগাই, কবরও মানুষ যে লাশ নামায় 3 জনে দইরা, এটা কি আরাম না কষ্ট? আমি যারা লাশ নামাইছে, আপনি নামাইছেন নি লাশ? আপনি নামাইছেন নি? লাশটা রুহটা বের হয়ে যাওয়ার কারণে এটা আতফাও সাইরা দেয়। এইটারে দইরা রাখুন যে কি কঠিন। যারা নামাইছে, আমি নিজেও নামাইছি, আমি এটা শুনছি এবং নিজে বুঝছি, লাশ নামানো অনেক কষ্ট। আচ্ছা, কবরও লাশ নামাইতো গিয়া কেউ গুসলেংটি দিছে, এরও শুনছেন নি? ওমা কথা না, কেউ গুসলেংটি দিছে নি? কেড়ে দিছে না কেড়ে? এটা দিয়ে এত কষ্টের কাম, এরপরেও গুসলেংটি দেয় না কেড়ে? নিচে দিয়ে গিট্টু দিয়া লইছে, এরপরেও গুসলেংটি দিছে না, ডরায়। হেতার জাগাত নি তার সিফা দিয়া হয়। আব্বা এত কষ্টের কাম, আহারে ফলাফেন্ডি তো ক্ষতি করে আলাইতেছে রে মাহফিলদার রে। তোরা বেড়া দেহস্তাতে যেমন হাডে ওমা ওমা, তো এটা আমি এতক্ষণ বুঝাই টুঝাই কি পরিবেশ তৈরি করলাম। এগুল দিয়ে একজন, এগুল দিয়ে একজন, তো তোমরা এমনি উঠতে থাকবা, আমি ওয়াজ করন লাগবো, এত ঠেহারা খিতে আমার। আমি কি ওখানে সেই জায়গা তো ওয়াজই রইছি যে ওখানে হাইট করে ওয়াজ শোনান লাগবো? দয়া করে একটা লোক উঠবা না, একটা বাচ্চা ছেলে উঠবা না এখান থেকে, বেয়াদবি করবা না, এটা লোড নিতে পারবা না। অনেক কষ্ট একটা মাহফিল সাজানো, যারা মাহফিলটা সাজাইছে তারা জিগাইও।
এত সুজানা একটা মাহফিল, তুমি যাইয়া বইয়া লাইছো, মনে ধরলে হুনো, মনে ধরলে যাও, কিন্তু যারা মাহফিলটা করছে কয়দিন ধরে তারা রূপ আনি নাই, নাইয়াটা সিফা দিয়া রয়েছে, মেঘ নিয়ে আইয়া পড়ে। তো তোমরা কি বুঝবা? এটা ক্ষতি করা যাবে না। লম্বা কথাগুলো আমি কইয়া লাইছি না যে অক্ষরে বেশি লম্বা হয়ে গেছে, কতক্ষণের ভিতরে আমি সাইডেই দিতে আছি। আমিন বলো। তাহলে 1 নম্বরে তুমি তোমার জীবনটা কোন কাজে লাগাইছো এটা জিগাইব রে। এই যুবকেরা, কলজার টুকরারা রে, তোরা যদি আটকাই যাই গাছ কলজা তো মানত না, এমন কোনো কাম করিস না যেই কামটা খারাপ, এটা তুইও বুঝস। এটা কোনো করে কোরআন শরীফ পড়ন লাগে না, ফিরসা বহন লাগে না। রাস্তা দিয়ে মাইয়াফান স্কুলে যাইতে আছে, তুমি টিটকারি মারছো, এটা যে খারাপ, এটা কেডায় না বুঝে? কে না বুঝে? আব্বার লগে চোখ ফাঁক দিয়া কথা কর, মার লগে চোখ বড় বড় করে কথা কর, এটা কেডায় না বুঝে? আব্বা, এই কামরা আমরা করবো না ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন, জোরে পড়ে না আমিন। 1 নম্বর। 2 নম্বরে আবার আল্লাহ বলবেন তোমার যৌবন তুমি কোন কাজে লাগাইছো। যৌবনের তাড়নায় পরে মানুষ গোনা করে, তখন শরীরে জোর থাকে, তখন কথায় কথায় কথার আগে মানুষের হাত চলে। তুমি যৌবন বয়সে কত মানুষরে ঘুষি দিছো, কত মানুষকে তুমি টিটকারি মারছো, মস্কারা করছো না আব্বা। তুমি আজকে মাহফিল শেষ করে রাতের বেলা ওই মানুষটার ঘরে যাইও, ওই মানুষটার ঘরে যাইও, গিয়ে বইল ভাই যৌবনের তাড়নায় পরে গুনাহ করে ফেলেছি, বুঝি নাই। হুজুরে যখন কইছে তখন মনে পড়ছে তোমার একবার ঘুষি দিছিলাম, ভাইও আমারে 2টা ঘুষি দাও। হেবাড়ায় কোনো ঘুষি দিত না, কইব ভাই তোমার মাসে মাপ চাই, তুমি মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরা সূরা নাবা শেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। আপনি আব্বা যা করেন লুকাইয়া লুকাইয়া করেন, গোপনে গোপনে করেন। এই যে রোজার মাস গেল, ব্যানার টাঙ্গাইয়া আপনি দোকানের ভিতরে খাইছেন, দরজা বন্ধ করে আপনি ঘরের ভিতরে খাইছেন। কেউ দেখো কান্না দেখো, কেউ জানো কান্না জানো, একজন দেখে একজন জানে তিনি কে। কাজটা ভালো করেন নাই, আজকেও সময় আছে, তওবা করে নেন। 3 নম্বরে আল্লাহ বলবেন কোন পথে তুমি টাকা কামাই করছো। আপনি কইবেন আমি মুনি দিছি, মুনি দিয়া টাকা কামাই করছি, আমি গৃহস্থী করছি, শাকসবজি বেচছি, আমি টাকা কামাই করছি, আমি আলেম ছিলাম, মসজিদে ইমামতি কইরা হালাল কামাই করছি, আমি হারামের কাছেও যাই নাই। এইভাবে কইলে আপনি ফারুইয়া যাইবেন গা। কিন্তু আল্লাহ তো সব জানে। আপনি যদি সুদে 1 টাকা লাগাই থাকেন, আল্লাহর নবী কয় সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে জেনা করা, ঠিক কিনা? কি করবেন টাকা দিয়া? আমি যদি এখন বলি খালেদ মোশাররফ স্যার আমার গাড়িতে আমি 1 কোটি টাকা নিয়ে আসছি, আপনি একটু মাইকে বলে দেন কে মার সাথে জিনা করতে পারবে, তারে আমি 1 কোটি টাকা দিয়ে দেব। স্যার বলবে হুজুর আমরা খারাপ, এত খারাপ না, মাল লগে জিনা করে আমরা টাকা নেওয়ার মতো মানুষ না ভাই। 1 কোটি টাকাও আপনি মায়ের সাথে জিনা করে নিতে রাজি হবেন না। হাসতে হাসতে কথায় কথায় সুদের টাকা লাগাবেন না, সুদের টাকা আনবেন না। সবাই কোন আমিন। আজ আমরা গজব ধরছো, কই যে হুজুর আপনাদি কত দোয়া করি কবুল হয় না। কবুল হইব কেমনে? আমরা খানার ঠিক নাই, আমরা নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই। সুদের টেহা দিয়া পাঞ্জাবি কিনছেন, সুদের টেহা দিয়া লুঙ্গি কিনছেন, আর মসজিদের তে মনো নাই কইয়া মসজিদের টুপি মাথার দিয়া বাইতে পড়ছে। এখন সুদের টেহার টুপি, সুদের টেহার পাঞ্জাবি, সুদের টেহার পাজামা পরে সেটা আপনি মসজিদও গেছেন। মসজিদ হয়েছে কেমনে? মসজিদ সবাই মিল্লা যে টেহা দিছে ওয়াল দি তুলছে, ছাদ দিতেও পারে না। এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ হেবাড়ায় থাকে ডাহা, হেবাড়ারে দিছে মসজিদ কমিটির সভাপতি। হেবাড়ারে হগলে মিল্লা 2 মাইক্রো লইয়া হাইয়েস্ট লইয়া গিয়া সেরা কয় ভাই
আমরা চিন্তা করে দেখলাম এত বড় মসজিদ আপনার ছাড়া সভাপতি হয় না। তা সকলে গেছে পরে এবারেও খুশি হয়েছে, এবারে খুশি হয়ে সেটা কইছে মাশাল্লাহ তোমরা কি আমার সকলে মিল্লা সভাপতি বানাইছো? কয় হ। কত মসজিদের কিতা লাগবো? কয় ফিলারটি তুলছি, ইয়ারটি তুলছি, অহন সাদরা দেওয়ান লাগে। কয় সাদও কিতা লাগে? কয় 20 লাখ টেহা লাগে। এবারে জাগাত বইয়া সেটা ফোন দিছে সিনেমা হলের ম্যানেজারে, টেহারি লইয়া টেহালি লইয়া কি কি টিকিট বেচা হয়েছে সব টেহা লইয়া অন হাতে সিনেমা হলের ম্যানেজারে 5 লাখ টেহা লই আইছে, হেবারায় 5 লাখ টেহা দিছে। এরপরে এবার আরো সুদের কারবার আছে, হ্যাঁ ফোন দিয়া কইছে টেহালি লইয়া আমরা মসজিদও টেহা দেওয়ান লাগবো, সিনেমা হলের টেহা, সুদের কারবারের টেহা, সেই টেহা দিয়া মসজিদ বানাইছেন। নিজে সুদের টেহা দিয়া পাঞ্জাবি কিনা গাও দিয়া মসজিদও গেছেন, মনও নাই কইয়া মসজিদের টুপি মাথার দিয়ে আইয়া পড়ছেন। ঠেয়াটা ফইরাছে মরছি না আমরা, কপাল বাবা। মসজিদরা যে লইয়া পড়ছে না, কপাল ভালো। ঠিক কিনা কও? আব্বা কি রঙের গড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের গড়া দৌড়াইতে আছি। 3 নাম্বার বলবে কোন পথে টাকা কামাই করছো। 4 নম্বরে বলবে কোন পথে টাকা খরচ করছো। মাহফিলে যে গেছিল তোমরা বাদ গিয়া যে কইছিল 500 টাকা চান্দা দিয়েন, তুমি দিছ না। কিন্তু যখন কইছে শিল্পী নাম ফালা গান হইব দেওর বাবি, একজন আরেকজনে লইয়া পড়ব, গানের ভিতরে দেবর বাবি গান হবে, এই কথা বই না শিল্পী আনা হবে। তোমার কাছে চাইছে 500 দিয়া লাইছো 1000, ঠিক নি রে? মাহফিলের বেলা 500 টাকা উঠে না, গানের বেলা 1000 উঠে। আব্বা আল্লাহ জিগাইব কোন পথে টেহা খরচ করছো। তুমি তো কইবা গানও 1000 টেহা দিসলাম, আল্লাহ কইব তারে উদাম কর, সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত ফাতফাত করে তারে কতক্ষণ খিচালা, ঠিক নি রে? কি রঙের গড়া দৌড়াইতে আছো আব্বা, কি রঙের গড়া দৌড়াইতে আছো? এত সোজা না আব্বা। 5 নম্বর আল্লাহ বলবেন, এই বারেশ্বরের মানুষ নাগাই শরীফ হিসাবে যে তোমরা এমনি বুঝাইয়া বুঝাইয়া কইল, তোমরা তখন বুঝ জ্বালাইছো, বুঝ অনুযায়ী আমল করছো নি? যেটা শিখছ এই অনুযায়ী আমল করছো নি? আপনি যদি করেন আপনি কবেন জি আল্লাহ করছি, আপনি পার পেয়ে যাবেন। আপনি যদি কোন জি আল্লাহ আমি শুনছি, হুন্না সেইরা বাড়ুইয়া আমি লগের বেড়ারে কইছি, হুজুররা কত কথাই কইব, সব কথা হুন্না কোনো ফারা যেত না, বিড়ি ডালো দুনু বেড়ায় মিলাইয়া বিড়ি টানতে আছে, আর ওয়াজ বিড়ির দমার লগে উঠতে আছে। ওয়াজ তো বাদ যায় না আব্বা। কথা তো আরেকটা মনে পড়ছে নাকি কইলে তোমরে, ওই বাহে ফুতে যে ওয়াজও গেছে, শীতকাল্লা ওয়াজ, শীতের ভিতরে শৈল সর্দ হয়ে গেছে গা, বাহে আর ফুতে ওয়াজও গেছে। ওয়াজ শেষ হয়েছে পরে বাফেরা তো হারিকেন ফুতে ফিসে দিয়ে আটে। বাফে করছে গীতা সবসময় বিড়ি খায়, ফুতেও বিড়ি খায়, তো বাফে বিড়ি বার করে সেটা শীতের ভিতরে শৈলমের সর্দ হয়ে গেছে কত, বিড়ি টানতে আছে। বিড়ি খাউন না বেড়াইতে, যদি দেখে যে আরেক বেড়ায় বিড়ি খায়, তাহলে এটা দেখলে কি এবার বিড়ি খাওয়ানোর আশা কমে না বাড়ে? এবার আর যখন তোমার ইয়া তার নাহ লাগতেছে, টান দিতে পারতেছে না তো, বাফের কাছে কয় কেমনে যে আব্বা একটা বিড়ি দেন, তার লগে তো বিড়ি নাই, বাহের লগে তো ফটলারা বিড়ির। অন্তে কিতা করবো চিন্তা করতেছে, কেমনে ওয়াজ শুনাইলাম, মনটাও নরম, আব্বার লগে এই বেয়াদবি কেমনে করি, কিতা করতাম। শেষ পর্যন্ত কয় এটা তো আব্বারে তো বিড়ি খুঁজলে তো এটা একটা বেয়াদবি হইব, বাফের তে ফুতে বিড়ি খুঁজা নিছে একটা বেয়াদবি না, তাতে বেয়াদবি করতেছে না। তে ফিসে দেখো আব্বা কয় কি দাঁড়ে, কই খুঁজনের আগে একটা বিড়ি দিয়া লাগেন, খুঁজনের আগে, খুঁজলে বেয়াদবি হইব তো, কয় খুঁজনের আগে একটা বিড়ি দিয়া লাগে। আহারে মুসলমান আব্বা, আপনার আমার ঘরের মানুষ, এই গত কয়দিন আগে ওয়াজ করে আইছি বগুড়া, এরপরে 3 দিন মাহফিল করে আইছি নরসিংদী, নরসিংদী এলাকায় 3 দিন। এরপরে আগামীকালকে যায়াম লক্ষ্মীপুর ফারুইয়া। আমার ড্রাইভারে কয় হুজুর এরপরে আর হুক না জায়গা নাই। আমি কই তো লুঙ্গি লইয়া লইস, কোন যেন তো পানিত নেমা লাউন লাগে। কয় হ্যাঁ গিয়া শেষ 0 পয়েন্ট, এই জমিন শেষ, এরপরে নদী আর নদী, হ্যাঁ নইল আপনার মাহফিল। আমি বলে কোস কিতা, কয় জি হুজুর হ্যাঁ কালকা যাওয়ান লাগবো। তো দৌড়তে আসি তো, দৌড়তে আসি।
এরপরের দিন আবার নবীনগর আয়াম 6 তারিখ। 7 তারিখে আল্লাহর খাস মেহরবানি যাম হবিগঞ্জ সিলেট হ্যানতে সাইরা। পরের দিন আয়াম ভৈরব, ভৈরবতে সাইরা রাইতে যায়াম ঢাকা, ঢাকাতে বিমানে যায়াম কক্সবাজার, কক্সবাজার মাহফিল সাইরা বাসের ভিতরে হুইত্যা লন যায়। এখন হেই বাস বাড়ুইছে, হেই হুইত্যা কুমিল্লা ইয়া ফটাফে নিয়ত আর কি, নিয়ত আল্লাহ বাসাই না। মার হাবা কয় না দাও। 18 তারিখ আইসি মালয়েশিয়াতে সফর করে বিদেশতে, আবার ইনশাল্লাহ যায়াম হজের তাই আল্লাহ যদি বাঁচাই না আবার বিদেশ। এই দৌড়াদৌড়ি চলতে আছে। এই কথাটি কইলাম আল্লাহ গিয়া, আপনারা কিন্তু আমার ঘরের মানুষ। এই যে বগুড়া গেছি নিজের মানুষ মনে হইছে না, যদিও তারা আমার দেশের মানুষে, কিন্তু আপনারা যেমন ঘরের মানুষ, যেমন কোনাকাঞ্চি মাইরা বুঝাইতে আসি, এমনি কোনো হেতারারে এত টান কইয়া বুঝানোর ঠেহা নাই। হেতারা ওয়াজও দাওয়াত দিছে, কত ওয়াজ করে আই পড়ছি। আর আপনারারে আমি ওকে তিল তিল করে আত দৈরা দৈরা সুইটটা ফলাডারে মায়ে যেমন আত দৈরা দৈরা আটা ফইরা গেলে আবার আত দৈরা তুলে আমি গেলাম চেষ্টা করতে আসি আপনারা করে দৈরা দৈরা জান্নাতের দরজাটা নিয়ে খেলা করাইতাম। আল্লাহ আল্লাহ কইরা খালি যদি জান্নাতের দরজাটা দিয়ে খেয়ে লইতেন পারে, ফেরেস্তা হুর গালমান আইয়া সেরা আমাদের যারা আল্লাহ বানাই রাখছে হুর, তারা আইয়া কইব শরম কি ভিতরে। আমরা ভিতরে যাই, তারা ডাক দিবা হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত। আমরা সবাই মিললে গিয়া এক জান্নাত থাইকা লাইতাম চাই। রাজি নি রে? ফারামনি আমরা ইনশাল্লাহ। এই 5টা প্রশ্নের জবাব যদি রেডি করে লইয়া যাইতাম পারি, তা আমরা লেগে জান্নাত তো বইয়া রইছে। তুমি জান্নাত চাউন লাগতো না, জান্নাতে তোমারে বিচারে। তুমি জান্নাতি কাম করো, তোমারে জান্নাতে বিচারে। তুমি কাম শিক্ষা সারলে, তুমি নারকল গাছ চলানি শিখছ, তো যেবাটা নারকল গাছ চলাইব এবারে তোমারে বিচারবো। তুমি নারকল গাছ বিচারণ লাগতো না, ঠিক কিনা কও? আমরা তো বালা মুসলমান হইতাম পারছি না, যে এর লেগে জান্নাত বিচারণ লাগে। না হলে জান্নাতে বেড়া আমরারে বিচারবো, বেড়া জান্নাতে আপনারে বিচারবো। আমরা জান্নাতে যাইবেন ইনশাল্লাহ। এখন জান্নাতে যাইতে বাধাটা কি তা? গোনা। 1 নাম্বার বাধা হইল গোনা, 2 নাম্বার বাধাও গোনা, 3 নাম্বার বাধাও গোনা। গোনা ছাড়া কোনো বাধা নাই, তো গোনা করতাম না, গোনা করতাম না। আজকে আমরা নিয়ত করাম, আচ্ছা কথা সত্য, গোনা আমরা করতাম না, এটা আপনারা বুঝছেন। কইরা জেলাইলাম নুরালো, কইরা জেলাইলাম, এটি কিতা করো? আল্লাহর নবী কয় টেনশন করো না, টেনশন করো না। বান্দায় তো গোনা করবই, আল্লাহ তো মাফ করবই। সুবহানাল্লাহ কয় না রে? বান্দার কাজ হইল গোনা করা, আল্লাহর কাজ হইল মাফ করা। যদি আল্লাহ কই একটা লার হইয়া পইরা যাইতে পারো, তোমার গোনা মাফ করার জন্য আমার আল্লাহ বইয়া রইছে। তুমি যদি খালি কও আল্লাহ, আল্লাহর নবী কয়, গভীর খেয়াল মনোযোগ দিয়া শোনো, আল্লাহর নবী কয় তুমি গোনা লইয়া তো ডরাও খেরে, তুমি কি গোনা করছো আমারে কও? তুমি কি খুন করছো? এতে বড় বড় খুনি আল্লাহ মাফ কইরা লাইছে। তুমি সুদ খাইছো, খাইলে খাইছো লার হইয়া পইরা যাও। তুমি মদ খাইছো, খাইলে খাইছো লার হইয়া পইরা যাও। তুমি যদি পাহাড় পরিমাণ গোনা করো, আল্লাহর নবী কয় তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ, ঠিক কিনা? পাহাড় পরিমাণ গুনাহ তুমি করছো, আল্লাহর ক্ষমা আকাশের মতো বিশাল। আল্লাহ তিনি ডাক দিয়া তোমার এক টান দিয়া কুলো লইয়া লাইব, তোমার করার কিচ্ছু নাই রে আব্বা। অনুরোধ কইরা যাই, মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, আব্বা আমি তোমরা আব্বা ডাকতে আছি, আর কি ডাকলে তোমার সম্মান হইব? ও বারেশ্বরের আম্মারা, নাগাই শরীফ হিসাবে তোমারে আম্মা ডাকে গো। আম্মা, ও আম্মা, তুমি ভালো হইলে পরিবারটা ভালো হয়ে যায়, তুমি ভালো হইলে তোমার স্বামী ভালো হয়ে যায়। এমন কোনো মহিলা নাই, মহিলাটা যদি ভালো হয়ে যায় জামাইটা মহিলারে ডিঙ্গাইয়া চলবো, এমন বেড়ায় দুনিয়ায় তখন হইছে না, ঠিক কিনা? হুজুরের ওয়াজ
বেড়াইতে দৌড়ুক আর না দৌড়ুক, আমার আম্মায় যদি ওয়াজ করে, মহিলারা যদি ওয়াজ করে, এই ওয়াজ ডিঙ্গাইয়া বেড়াইতে ফাড়িয়ে যাবো, এমন কোনো বেড়াই তখন হইছে না। আম্মায় যদি আজ সকালবেলা আজ যখন মনে করেন হাজই আজ মাহফিল শেষ করিয়া আপনি যখন হুতেন যাইবেন, আম্মায় যদি জিগায় নামাজ পড়ছেন নি, নামাজ পড়ছেন নি, ওয়াজ শুনাইছি, আরে ওয়াজ শুনা তো আইসে না, নামাজ পড়ছেন নি, ততে তো আর মিছা কথা কইয়া পারে না, কয় না নামাজ তো পড়ছি না। এবিডিয়ে যদি ডাক দিয়া কয় 4টা রাকাত অন্তত ফরজ নামাজটা পড়িয়া এরপরে আইয়েন, আর না হইলে ওই বারান্দাত গিয়ে হইতা তাহে নিরাল, মাতামাতির দরকার নাই। এত রাইতে চিল্লা ফাল্লা করলে 6টা শুনবো, বাড়ির মানুষও শুনবো, বেনামাজির লগে হতাহতি বন্ধ। আম্মাই খালি একটা ডোজ ওষুধ না দিছে, এবারে তো নামাজও খেয়ে লইছে না। আল্লাহ জানো গো, জানো গো, জানামাজ আছে হেন খেরিলাম, তো জানামাজ আল্লাহ আকবার তো হুতনের লিখে তাড়াতাড়ি নামাজও খেয়ে লইছে। নামাজের পরে বেরিয়েতে জিজ্ঞেস অজু আসেনি, তো অজু ছাড়া নামাজও খেতে তুমি দি কইলাই হুতন যাইতো না গেলে কি তারে কারবার ডোরা কারবার তো ফ্যাস লাগিয়ে গেছে আব্বা। পরে ফইলার দিন নইলে অজু ছাড়া ফইরা লাইছেন আর কি। এরপরে যখন পড়বেন আপনি অজু কইরে পড়বেন। আম্মা আপনি ইচ্ছে করলে মরুভূমির মাঝে ফুল ফুটাইতে পারেন, আপনার অনেক মায়া গো আম্মা, আমার আব্বাই আপনার অনেক ভালোবাসে। আপনি বুঝাইয়া কইলে আব্বাই নামাজি হয়ে যাবো গা, আপনি বুঝাইয়া কইলে আব্বাই আর সুদ খাইতো না। আপনি আজ্জা এই মাহফিলতে গেলে আব্বারে এত ফাউডির দৌড়া লাইবেন, দৌড়া সেটা কইবেন আমার ঘরও রঙিন টেলিভিশন লাগতো না, আমার বছরে বছরে এই মাথাতে এই মাথাত মাসে মাসে 3 পিস লাগতো না, বছরের এই মাথাতে একটা দিয়েন, এই মাথাতে একটা দিয়েন, কাম লাগলে আমি সিরাতে না ফইরা থাহাম, কাম লাগলে আমি সরিষার তেল শৈল দিয়া লাইম, কাম লাগলে রাইতের ভাত পানি দিয়া সহালে উঠটা খায়াম, আমার তো মজার খানা লাগতো না। আপনার ফাউডির দইরা কই সুদ খাওন বিলে মাল লগে জিনা করেন, আপনি আজ আমারে দইরা ওয়াদা করেন আপনি আর সুদ খাইতেন না। যদি আল্লাহ আল্লাহ করে আম্মা আপনি কায়দা করে বুঝাইয়া কই আলাইতেন পারেন, আপনিই পারেন আমার আব্বাকে সুদ থেকে মুক্ত করতে, ঠিক কিনা কর? সহজ সহজ। আপনি যদি ফুতেরে ডাক দিয়া কন ফুতরে ও ফুত এগুলায় জিগো তুই কই, আপনি জিয়েরে ফুতেরে জামাইরে লইয়া বইছেন, বইয়া সেইরা আপনি কইতে কান্দা দিছেন। আপনার স্বামীয়ে জিজ্ঞাসা করে কান্দ কে রে, নাগাইশের হুজুরে যে কথাটি কইছে কলজা দিয়া লাগছে, নাগাইশের হুজুরে যে কথাটি কইছে কলজা দিয়া লাগছে রে। ও ফুত তোরে আমি জন্ম দিতাম গিয়া কত কষ্ট করছি, তুই খালাস না, ব্যথা উঠতে রইছে। ও ফুত তুই দুনিয়া তাই হস না, কত হোমি ওষুধ খাওয়াইছে, ফিসা হুজুরের পানি পড়া খাওয়াইছে, 3টা দিন ধরে আমার হুশ আসিল না রে ফুত, তোরে আমি অনেক কষ্ট কইরা জন্ম দিছি। জি গো ও জি তুই হইলি আমার মাইয়া, তুই যদি বেফর দাইয়া চলস গজি, আমার তো আর মুখ থাহে না গজি। তোর নানায় আসিল ইমাম সাহেব, তোর দাদায় আসিল মসজিদের সভাপতি, তোর মতো মাইয়ায় যদি বেফর দইয়া গুড়স, নানার উপরে কথা আইয়ে, দাদার উপরে কথা আইয়ে, তোর আব্বাই বিদেশ থাহে, তোর আব্বাই বছরে বছরে কদিন পরে পরে তোরার নামে উমরা করে, তোরা যদি এরকম করস আমি মরি না গেলে। তোর আব্বাই মেহনত করে কাল লাগিয়া কই আপনি কান্দন শুরু করছেন, মাইয়াটাই গিয়া আপনার হাত ধরে লাইছে আম্মা আপনি আর কান্দেন না, ফোলাটাই গিয়া কয় আম্মা আপনি আর কান্দেন না, আমি নামাজ ছাড়বো না। ও বারেশ্বরের আম্মারা আপনি ইচ্ছে করলে আমার এই পরিবারটারে সোনার পরিবার বানাইতে পারেন, আমার যুবকগুলারে সোনার যুবক, আমার মেয়েগুলারে সোনার টুকরা মেয়ে বানাইতে পারেন, ঠিক কিনা? ইচ্ছা করলে আমরা পারি। আমি তো কুদুর বুঝাইয়া কইয়া গেলাম, আমি কি আর বারেশ্বর থাক? আম্মা আপনি থাকবেন গো, এই সুইটটা সেটটা লইয়া থাকবেন, এবার এনা বিদেশ আপনি তো থাকবেন। আম্মা আপনি যদি নিজেই বেফর দাওন, আপনি যদি নিজেই সুইটটা সেটটা হালাইয়া বাজারে বাজারে ঘুরেন, এই বেদ এই বেদ ঘুরেন, তো আপনার বাচ্চা কাচ্চা মানুষ হইব কেমন আম্মা? কেমনে মানুষ হইতো? আপনার তো তামাশার দিন শেষে বিয়ে হইয়া গেছে গা, সুইটটা সেটটা হইছে, ওহন আপনার রং যায় না আম্মা?
অহন আপনার রং যায় না, আপনি কুদ্দুরে আল্লাহ রাসুলরে চিনেন না আম্মা, জাহান্নামের ডরটা কুদ্দুর ডরান। সবাই মিল্লা আমরা পুরুষ মহিলা যুবক যুবতী হুজুর সাধারণ যারা আমরা আছি সবাই মিল্লা আজ তওবা কইরা গোনা দিয়ে মাঠটা থালাইয়া মাসুম নিষ্পাপ হইয়া বাড়িতে যাইতে চাই, ঠিক কিনা বলো? রাজি আছি আমরা? সবাই নামাজের মতো বসেন, যারা দাঁড়াই রয়েছেন একটু বসতে হবে, তওবা করবেন, আল্লাহর দরবারও লার হইয়া পড়বেন। খেলুই থাকলে সুন্দর লাগতো না? সুন্দর লাগতো না? একটু উফুড়ে বন, লম্বা সময় না বন, আমরা সবাই মিল্লা তওবা করাম। আমি দোয়া করি আল্লাহ যেন প্রতি বছর সারে কষ্ট করতে আছে, সারে সুন্দর করে বাড়ি করছে, আমি দেখতে আইছি, আমার পছন্দ হয়েছে। তো ইনশাআল্লাহ প্রতি বছর যেন মাহফিলটা হয়, টুক্কু সর্দারের বাড়ির তারা কিছু টেহা পয়সা খরচ হইল, তারা যেন মাহফিলটা প্রতি বছর টিকেই রাখতে পারে, আমি মন থেকে দোয়া করি। আর আমরা সবাই মিল্লা কুদুর বাপ চাই, তোমরা যারা আটতাছ তোমরা গোনা নাই, গোনা নাই।